ফাতোয়া দিচ্ছে যে নিজের একটি চাদরকে যদি গাভীর পেশাবে ডুবিয়ে ভিজিয়ে যদি গায়ে দিয়ে নামাজ পড়েন তো নামাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবীর হাদিস সত্য হচ্ছেন, কত বড় জাহিল। আপনারা বলেন যেই ব্যক্তি 5 লক্ষ হাদিসের হাফিজ, 1.25 লক্ষ হাদিসের হাফিজ, 1 লক্ষ হাদিসের হাফিজ, তিনি কোরআন হাদিস বেশি বুঝে না আজকের 2টা হাদিস জাননেওয়ালা কাটমুল্লা বেশি বুঝে? আর জোরে বলতে হবে, কে বেশি বুঝে? পূর্বের ইমামগণ বেশি বুঝতেন শরীয়তকে, কোরআন হাদিসকে, না আজকের মৌলবি বুঝে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের পূর্বে আল্লাহ পাক ইলম উঠিয়ে নেবে। কি উঠিয়ে নেবে? জ্ঞান উঠিয়ে নেবে, ইলম উঠিয়ে নেবে। তখন কি হবে? মানুষ জাহিলদেরকে নিজের সর্দার বানাবে। তো এখন নিরেট জাহিল ফতোয়া দিচ্ছেন কেউ যদি বাজারে যায়, গরিব মানুষ বড় মাছ কিনে ও জান্নাতে যেতে পারবে না, আর কোন ধনী মানুষ গিয়ে যদি ছোট মাছ কিনে তো ও জান্নাতে যেতে পারবে না। মনে হচ্ছে জান্নাত ওর আব্বা বানিয়ে রেখেছে, যে বড় মাছ কিনবে ওকে যেতে দিবে না, যে ছোট মাছ কিনবে ওকে যেতে দিবে। তো এগুলো গুমরাহি, জাহিলদের কাজ। এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখে। বক্তব্য দিচ্ছেন, জিজ্ঞাসা করা হলো নবী পাক নূরের তৈরি না মাটির তৈরি? বলছেন নবী পাক মাটির তৈরি, মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো? কিয়ামতের ময়দানে যখন আপনাদেরকে দাঁড় করা হবে কাঠখাড়াতে, মহান রব্বুল আলামিন বলবে, এই আমার নবীকে গালি দেওয়া হয়েছিল, যেই আমার নবীর মুস্তাফা আল্লাহর ওহী ব্যতীত জুবান হিলাতেন না, যেই নবীর জবানে আমার রব কথা বলতেন, যেই নবীর জবানে আমার আল্লাহ কালাম করতেন, আল্লাহ বলবে, শোন, আমার ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, বলছিল ওই আলিমের ব্যাপারে, ওই কাঠমোল্লার ব্যাপারে তুমি কি করেছিলে? আপনার জবাব কি হবে? আমি আর ভক্ত হয়েছিলাম, খুব সুবহানাল্লাহ বলছিলাম। তো ও যেই জাহান্নামে যাবে, আপনাকেও সেই জাহান্নামে যেতে হবে। আর এই যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কিয়ামত চলে আসবে, ওদের 14 গোষ্ঠী পর্যন্ত একটাও হাদিস দেখাতে পারবে না। এটা ওদের বানানো জাল হাদিস, হাজারো হাজারো জাল হাদিস বানিয়ে রেখেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নবীর মুখ কেমন ছিলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত আছেন, সাহাবীয়ে রাসূল চাঁদের দিকে দেখছেন, আমার নবীর চেহারার দিকে তাকাচ্ছেন। চাঁদের দিকে দেখছেন, চেহারার দিকে তাকাচ্ছেন। আর চাঁদ কিন্তু পূর্ণিমার চৌধুরীর চাঁদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন চাঁদের 14 তারিখ হয় তো কিরকম চাঁদটা জলমল জলমল করে বাবজি, একবারে উজ্জ্বল নূর আলো ছড়ায়। নবীর চেহারার দিকে দেখেন, চাঁদের দিকে দেখেন, তো কেউ বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা চাঁদের মতন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের চেহারা চাঁদের মতন। তার একজন বলছেন, শুনো, चांद से तशबीह देना ये भी क्या इंसाफ है, चांद में तो दाग है, मेरे मुस्तफा का चेहरा साफ है। চাঁদের সঙ্গে তুলনা করা এটা কোন ইনসাফ হলো? আরে চাঁদে তো কলঙ্ক আছে, দাগ আছে, মুস্তাফার চেহারা সাফ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবার আকীদা নিতে হবে বাবজি। কতটুক নবী পাককে আপনি ভালোবাসবেন? আল্লাহ পাকের রাসূল বলেছেন, বুখারীর হাদিস কিতাবুল ঈমান, মিশকাতের হাদিস কিতাবুল ঈমানের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার কামিল মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান্নাসে আজমাইন, এক কথা আল্লাহর পরে সবার চাইতে বেশি যে নবীকে না ভালোবাসবে মুসলমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিরকম ভালোবাসবেন? আমি যদি আপনাকে এসে বলি আপনার আব্বার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে, কি লোক আপনার আব্বাটা, আমি যতই বড় মৌলবি হই আপনি আমাকে গালি দিয়ে দেবেন, কারণ আপনার অন্তরে আপনার বাপের মহব্বত আছে। সুবহানাল্লাহ। আপনার যদি কথা বলি, অলরেডি মানুষের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে পারে, পারে কি পারে না? তো আমি যদি আপনাকে বলি অলরেডি আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, আর আপনাকে যদি বলি যে আপনার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে, কষ্ট পাবেন কি পাবেন না? তো যেই নবীর মুখ দিয়ে নূর বের হতো, মুসলিম শরীফের হাদিস, সাহাবী বলেন আল্লাহ পাকের প্রিয় হাবিবের 2 দাঁতের মাঝে একটি ফুটো ছিল। কি ছিল? 2 দাঁতের মাঝে একটি ফুটো ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, সাহাবীদেরকে দ্বীনের শিক্ষা দিতেন, মুস্তাফা করিমের 2 দাঁতের মাঝের ফুটো দিয়ে নূরের জ্যোতি মতি বেরিয়ে বেরিয়ে জমিনে পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আকাশে বিজলি চমকায় তো একদম আলো ছড়িয়ে যায় না,
আমার আপনার নবীর মুখ দিয়ে আলো ছড়িয়ে যেতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কাঠমোল্লা বলছে দুর্গন্ধ বের হতো, ও মুসলমান আছে না বেঈমান হয়েছে বলছে? একটু জোরে বলতে হবে, বেঈমান হয়নি। এইরকম জঘন্যতম কথা কোনো ইহুদি খ্রিস্টান বলতে পারেনি। একটি কিতাব আছে যার লেখক হচ্ছে খ্রিস্টান, দ্য 100 কিতাবটির নাম। 100 জন দুনিয়ার মহান ব্যক্তিদের সে প্রশংসা লিখেছে, তার মধ্যে সর্বপ্রথম খ্রিস্টান ব্যক্তি আমাদের নবীকে 1 নম্বরে রেখেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এ নবীর কলমা পড়ে, নবীর নিয়াসা নামাজ পড়ে, নবীর নিয়াসা কোরআন পড়ে, নবীর দেওয়া সব পেয়ে বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। নবী কবরে মরা মানুষ পড়ে আছে, নবী যদি কবরে মরা মানুষ পড়ে থাকে তো সালামের উত্তর তোমার আব্বা গিয়ে দেয়? কথা কিন্তু হক বাবজি, হক কথা কিন্তু করা হয়। নবী যদি কবরে মরা থাকে তো সালামের উত্তর কে দিবে? একটু জোরে বলেন। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর সকল নবী নিজের কবরে জীবিত, তারা নামাজ আদায় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো মরা মানুষ নামাজ পড়ে? জোরে বলেন, মরা মানুষ নামাজ পড়ে? নবী মিরাজে যাচ্ছেন মসজিদে আকসাতে, সকল নবী নবী পাকের পিছনে এসে নামাজ পড়ছেন। আকাশে যাচ্ছেন, প্রথম আকাশে আদম নবী, অন্য আসমানে অন্য নবী, 6 নম্বর আকাশে আপনার মুসা আলাইহিস সালাম, 7 নম্বর আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম। তো নবী পাকের হাজারো বছর পূর্বে ইন্তিকাল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে কোথায়? মসজিদ আকসাতে। আবার হচ্ছে কোথায়? 7 নম্বর আকাশে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যদি নিজের রওজা মুবারক থেকে হাজারো বছর পর 7 নম্বর আকাশে যেতে পারে, আমার আপনার নবী কোথাও যেতে পারে কি পারে না? একটু জোরে বলেন। আর মরে যদি মাটির সাথে মিশিয়ে যায় তাহলে হবে? যাবে? ইসমাইল দেহলভি আহলে হাদিসদের ভারতের ইমাম, সে নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে, আমার কাছে আছে, কেউ দেখতে চাইলে দেখিয়ে দেবো। সে কিতাবের মধ্যে লিখেছে যে নবী মরে মাটির সাথে মিশে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে বারেলি শরীফে একজন আল্লাহওয়ালা ছিল, জিনার মাজার রাস্তাতে পড়ে যাচ্ছিল, রাস্তাকে যখন চামড়া করবে 600 বছর পর তিনার কবরকে খোদা হলো। আজকেও ইউটিউবের মধ্যে আছে। আমার বন্ধুরা বারেলি শরীফে পড়াশোনা করে, তারা নিজের চোখে দেখেছে 600 বছর যখন তাকে কবর থেকে উঠানো হলো, তার লাশ তো পচা দূরে থাক, তার কাফন পর্যন্ত ময়লা হয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য কবি বলছেন জমি मैली नहीं होती जमान मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন। ব্রাদার ইসলাম, একটি কথা মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন আমরা পালন করব ইনশাআল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শুধু আমরা কি পালন করব? অনেক মৌলবী বলেন না যে মিলাদুন নবীকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠানে দেওয়া চলবে না, খাওয়া দাওয়া করা চলবে না। কেন? বলছেন নবী পাকের জামানায় খাওয়া দাওয়া হয়নি, সাহাবীর জামানায় খাওয়া দাওয়া হয়নি। তো ওই যে ওর গ্রামের মাদ্রাসার উন্নতি কল্পে প্রত্যেক বছর 2-3টা গরু মরে, এটা কোন সাহাবী করেছিল? আর জোরে বলেন, কোন সাহাবী করেছিল? তখন বেটা হাদিস ভুলে যাও, আর রাসূলুল্লাহর কথা আসলে তোর গায়ে আগুন কেন জ্বলে? জালসাতে গিয়ে বলছে, ফোন করছে, হুজুর আপনার দাওয়াত থাকলো 28 তারিখে। বলছে দাওয়াতে তো যাব, দেশি মুরগা জবাই করে রাখি। একটা শাওকাত মৌলবী আছে বর্ধমানে, ওর বাপ প্যাটলার বাপ, দেখবেন ও ফোন করে আগে বলবে যে দেশি মুরগা খাওয়াতে হবে। কোন সাহাবী বলেছিল বেটা জালসে ডাকছো দেশি মুরগা খাওয়াবে? তখন তুমি নিজে ভুলে যাও খাওয়ার জন্য, পেটের জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর আনন্দ হয়ে মুসলমান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এটা জায়েজ নয়। ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে মানুষকে একত্রিত করে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নবী পাকের জন্মের দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা নেকির কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইমামের ফতোয়া মানি, জাহিলদের ফতোয়া মানি না। একটু সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কিতাব আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখিয়ে দিই। এই দেখছেন কিতাব আল হাবিলিল ফাতাওয়া, 2 খণ্ডতে আছে। 2 খণ্ড আমি নিয়ে এসেছি, সব কিতাব আনা সম্ভব নয় বাবা। তাই কিছু কিছু কিতাব যেখানে যাই আমি নিয়ে যাই। যত বয়ান করি একটা বিষয়ের উপরে কমপক্ষে একটি কিতাব রাখি, যেন কেউ যদি চুলকাতে চুলকাতে স্টেজে চলে আসে তো আর চুলকানি সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কিতাবটার নাম হলো আল হাবিলিল ফাতাওয়া, পৃষ্ঠা নাম্বার 230। এখনই যে আমি বললাম 230টার মধ্যে 30 পৃষ্ঠার মধ্যে ইমামদের আকীদা দেখেন, আর আজকের জাহিল আকীদা দেখেন। এই দেখেন
স্পষ্ট এখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্যভাবে লিখেছেন, ফায়াস্তাহিব্বু লানা আইজান ইজহারুশ শুকরি বিমাউলিদিহি বিল ইজমা ওয়া ইতআমুত তাআম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী পাকের মিলাদের দিন, নবী পাককে যে আমরা পেয়েছি এই দিনে, এত বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত। তো এই নিয়ামতকে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা মুস্তাহাব সওয়াবের কাজ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী কে ছিলেন? মোটামুটি 500 কিতাব লিখেছেন। কত কিতাব? 500 কিতাব লিখেছেন। ওই 500টি কিতাবে কোন মৌলবি পড়েনি যারা বলছে মিলাদুন নবী নাই। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার কাছে কিতাব আছে আখবারুল আখিয়ার। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে, কোথায়? একটু জোরে বলেন, কথা বলেন, কোথায়? মদিনা শরীফ, মসজিদে নবী শরীফে তিনি হাদিসের জ্ঞান দিতেন মানুষকে। রাসূল পাক স্বপ্নতে এসে বললেন, আব্দুল হক তুমি মদিনাকে ছেড়ে ভারতে চলে যাও, ওখানে গিয়ে হাদিসের দর্শ দাও, হাদিসের প্রচার করো। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ভারতে এসে বাংলাদেশ, পাকিস্তান, আপনার ভারত যখন অখণ্ড ভারত ছিল, ওই সমাতে সর্বপ্রথম এই জমিনে ইলমে হাদিস যিনি নিয়েছেন তিনি হচ্ছেন শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আখবারুল আখিয়ার কিতাবের দেওবন্দের ছাপ 634 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে নবী পাকের মিলাদের মাহফিল চাইতে কোথাও বেশি রহমত নাজিল হয় না। আর মিলাদের শেষে আমি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী যখন আল্লাহর দরবারে দোয়া করি, তো দোয়াতে কি বলেন? আল্লাহ, আমার তো এমন কোনো আমল নাই যেই আমলের ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাইবো তো তুমি আমার দোয়া কবুল করবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, আমার প্রত্যেকটা আমলে খোট হতে পারে, ত্রুটি হতে পারে, কিন্তু ইয়া রাব্বাল আলামিন যখন আমি মিলাদের মাহফিলে শরীক হতাম, শেষে দাঁড়িয়ে কিয়াম করতাম, ইয়া নবী সালামু আলাইকা পাঠ করতাম, ওই সমাতে ওই নেকির কাজটি যে আমি করেছি আমাকে পুরো ইয়াকিন আছে আমার সব আমলে খোট হতে পারে, কিন্তু আমি যে মিলাদ করেছি, তোমার নবীর শানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করেছি, আমার এই আমলে কোনো খোট নাই। আল্লাহ তুমি এই আমলের ওসিলায় আমার দোয়া কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে তবলিগি জামাতের লোক মানে, আহলে হাদিসরাও মানে, তিনি তারপরে বলছেন যে আল্লাহ আমাকে পুরো ভরসা আছে, যেই ব্যক্তি মিলাদুন নবী পালন করলো বা দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করলো, কায়াম করার পরে দোয়া করবে, আল্লাহ তুমি অবশ্যই 100% তার দোয়াকে কবুল করবে, তুমি ফিরিয়ে দিবে না। আমি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী এটা বিশ্বাস রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসের আকীদা কি হলো? এখন আপনাকে বলবে কোরআন হাদিস থেকে বললো না, ইমামদের কথা বলে দিল। তো মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা গেল তার মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদাররা, আল্লাহর হুকুম মানো। জোরে বলেন, কার হুকুম মানো? কথা বলতে হবে যে কার হুকুম মানো? আল্লাহর হুকুম মানো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের হুকুম মানো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং হুকুম দাতাদের হুকুম মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ কয় শ্রেণীর ব্যক্তির হুকুম মানতে বললেন? নিজের বললেন, আর দুই শ্রেণীর ব্যক্তি, নবীর এবং হুকুম দাতাদের। উলিল আমর, হুকুম দাতা কে? তো শেখ হযরতে সাইয়্যিদিনা ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত করেছেন। আর হাদিসটি উল্লেখ করে বলেছেন যে হাযা হাদিসু সহিহুন, এই হাদিসটি সহিহ হাদিস। হাদিসটি কি? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের আদেশ মানো, ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, ইয়ানি হক্কানি আলিমদের এবং ফকিহদের আদেশ মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিশ্ববিখ্যাত ফকিহ ইমামে আযম আবু হানিফার আমরা হুকুম মানি, আর ইমামদেরও হুকুম আমরা মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তাজ্জুব হবেন, যারা মিলাদুন নবী নিয়ে বেশি বাড়াবাড়ি করে, উমুক ধুমুক বিদাত নাজায়েজ হারাম, তাদেরই বাপ ইবনে জাওজি, তাদেরই ইমাম, নিজের কিতাবের মধ্যে লিখেছেন নবী পাকের জন্মদিন পালন করা জায়েজ সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হালবি রহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন, নবী পাকের জন্মের খুশি আনন্দ, নবী পাকের মিলাদ যুগ যুগ থেকে মুসলমান পালন করেছেন, আর এটা কোনো খারাপ কাজ না, এটা হচ্ছে সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমাম ইবনে হাজার আসকালানী সহ আরো অসংখ্য ইমাম বলেছেন, শেখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, শেখ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি, অসংখ্য ইমাম ও মুহাদ্দিসিন নবীর মিলাদকে শুধু জায়েজ নয়, সওয়াবের কাজ, বরকতের কাজ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আপনাদের সম্মুখে চলে আসছে যে মিলাদুন নবী পালন করলে কি পাওয়া যাবে, জানার দরকার আছে না নাই বাবজি? একটু হাত উঠিয়ে বলেন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাত উঠিয়ে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, মিলাদুন নবী পালন করলে কি উপকার, নবীর মিলাদে খুশি হলে কি উপকার? আপনাদের সম্মুখে একটি হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আচ্ছা, আবু লাহাব জানেন তো, নাম শুনেছেন তো, পাক্কা কাফির না? তার কাফির জাহান্নামী হওয়াতে কারোর কোনো মতভেদ আছে, কোনো সন্দেহ আছে? পাক্কা কাফির আবু লাহাব। সে কি করলো, তার একজন বাঁদী ছিল যার নাম হলো সোয়াইবা, সোয়াইবিয়া অনেকে বলে। তো সোয়াইবা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, বুখারীর হাদিস, দৌড় দিয়ে আবু লাহাবের নিকটে গেল। যাওয়ার পরে বলছেন, আমার মালিক, তোমার ভাতিজা জন্ম নিয়েছে, তোমার ভাই আব্দুল্লাহর পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব কি করলো, নিজের শাহাদতের আঙ্গুলের ইশারা দিয়ে বলল, যাও, তুমি আমার ভাতিজার জন্মের খুশি সুসংবাদ আমাকে দিলে, আজকে থেকে তুমি আমার বাঁদী না, তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নতে দেখছেন আবু লাহাবকে, জিজ্ঞাসা করছেন, আবু লাহাব ভাই, তুই তো বেঈমান হয়ে মরেছিস, বল দেখি তোর খবর কি? তো আবু লাহাব বলছে, ভাই আর বলিস না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কুফরি করার কারণে, আল্লাহর সঙ্গে কুফরি করার কারণে যখন থেকে মরেছি অনেক আযাবে, বিভিন্ন রকমের আযাবে, কষ্টতে আমি রয়েছি। কিন্তু ভাই, দুনিয়াতে একটি কাজ ভালো করেছিলাম, নবী মুস্তাফার মিলাদে খুশি হয়ে আমার বাঁদীকে আজাদ করেছিলাম। তো আমি প্রত্যেক সোমবারে ওই আঙ্গুলটিকে যখন চুষি, তো আমার আযাবে কমই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের মতন কাট্টার কাফির, আবু লাহাবের মতন বেঈমান যখন নবীর মিলাদে খুশি হয়ে বাঁদী আজাদ করলে তার আযাবে কমই হতে পারে, নবীর কালমা পড়নেওয়ালা ইমানদার মুসলমান নবীর জন্মদিনে খুশি পালন করবে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের মতন কাফির যদি ফায়দা পায়, তো ইমানদার পাবে না বাবজি? পাবে না? পাবে না? এখন প্রশ্ন করবে, হুজুর মিলাদের যে মাহফিল করেছেন, একটু বলেন তো দেখি, সাহাবা করেছিল কিনা, নবী পাক করেছেন কিনা? আমি বললাম সাহাবাও করেছেন, নবী পাকও করেছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সাহাবাও করেছেন, নবী পাকও করেছেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস রয়েছে, ক্বালাতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু মিলাদুহুমা ইনদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরাতে নবী পাক এবং আবু বকর সিদ্দিক আমার পিতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। আর উপস্থিত হয়ে তিনারা কি করলেন, দুইজন নিজের নিজের মিলাদ বয়ান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একই বলে মিলাদের মাহফিল, যেটা নবী পাকও করেছেন, আবু বকর সিদ্দিকও করেছেন। এখন বলবেন যে সাহাবী করেছেন কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কি সাহাবী না? ইমামুল আসহাব, সাহাবীদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আফজালুল বাশারে বাদাল আম্বিয়ায়ে বিতাহকিক, নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাক নিজে মিলাদের মাহফিল করেছেন, আবু বকর সিদ্দিক নিজে মিলাদের মাহফিল করেছেন। তিনারা মাহফিল করে শিক্ষা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যারা মিলাদুন নবীর মাহফিল করে আল্লাহ রাসূলের গুণগান করবে, তারা নবীর সুন্নাতি আমল করবে। বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, বলবেন হুজুর আপনি তো ইমামের ফতোয়া দেখালেন যে মিলাদুন নবীতে খাওয়া দাওয়া করা নেকির কাজ। তো হুজুর রাসূলে পাক কি করেছিলেন? হ্যাঁ বাবু, রাসূলে পাকও করেছিলেন। এই হাদিসটিও মাজমাউজ জাওয়াইদের মধ্যে রয়েছে। আর হাদিসটি দুর্বল বা জাল কেউ প্রমাণ করতে পারলে 50,000 টাকা দেব। সুবহানাল্লাহ বলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর নিজের নবুয়তের এলান করেছিলেন, ঠিক না বেঠিক? উনি নবী আদমকে সৃষ্টি করার পূর্বেই হয়েছিলেন,
কিন্তু নবী হওয়ার এলান করেছিলেন 40 বছর পর। তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, মুআজামুল কাবীরের মধ্যে সহিহ হাদিস, আরো অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। তাফসিরে রুহুল বায়ানের মধ্যেও সহিহ হাদিস রয়েছেন। হাদিসটি কি? সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, হুজুর আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছিল, আপনি কবে নবী হয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহ আরেক দিকে, আত্মা আরেক দিকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর কথাটা মানবেন না কার কথা মানবেন? ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুস সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। আর ইনি হাদিসটিকে সহিহ বলে এদের মুখে তালা মেরে দিয়েছে, সিমিট, জয়ীফ বলার রাস্তা পেল না। চিন্তা করছে যে ইনি সহিহ কেন বলেছিলেন, ইনি যদি সহিহ না বলতেন তো কোন রকম করে আমরা জাল বানাতাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক হেদায়েত দান করুক। নবী কবে নবী হয়েছেন? কিন্তু 40 বছর পর নবুয়তের এলান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মৌলবীর বক্তব্য একজন আমাকে পাঠালো, ওই মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছেন যে প্রত্যেক নবী 40 বছর পর নবী হয়েছেন। একটু নাউজুবিল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি এইরকম আকীদা রাখে প্রত্যেক নবী 40 বছর পর নবী হয়েছেন, তার ঈমান থাকবে না। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের গর্ভে আসলেন, বুঝতে পারছেন তো আমার কথা? ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে এসেছিলেন। তো আপনি তো জানেন, আপনারা সকলে জানেন যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু বিবাহিত ছিলেন না, অবিবাহিত ছিলেন, কাওয়ারি মহিলা ছিলেন। তো ডাইরেক্ট জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের আত্মা ভরে দিলেন, রূহুল্লাহ যাকে বলা হয়। আল্লাহর পক্ষ থেকে আত্মা ভরা হলো। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন, আল্লাহ আমার বিয়ে হয়নি, আমি এত পরহেজগার মেয়ে, মুত্তাকি মেয়ে, তোমার ইবাদতে সব সময় ব্যস্ত থাকি, ইয়া রাব্বাল আলামিন। মানুষ আমাকে বলবে, মারিয়াম তুমি কার সাথে মুখ কালো করেছো, তোমার বিয়ে হয়নি, বাচ্চা কোথায় পেলে? তো আমাকে তো সব নোংরা মেয়ে মনে করবে। তো আল্লাহ পাক বলেছিলেন, মারিয়াম যখন মানুষ জিজ্ঞাসা করবে বাচ্চা কোথায় পেয়েছো, কার ছেলে, তুমি বলবে আমাকে জিজ্ঞাসা করিও না, এই ছেলেকে জিজ্ঞাসা করো সে কার ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিশু ছেলে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ঈসা আলাইহিস সালাম। মানুষজন বসেছেন, জিজ্ঞাসা করছেন কার বেটা, মারিয়াম বলছেন তাকে জিজ্ঞাসা করো। মানুষ অবাক হয়ে গেল যে কয়েকদিনকার বাচ্চা কথা বলে। তবুও মানুষ জিজ্ঞাসা করলেন। তো আল্লাহ কুরআন পাকে বলেছেন, ক্বালু ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কি বলছেন? আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, কিতাবও দিয়েছেন। তাহলে কি বুঝতে পারলেন? মায়ের কোলি নবী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের নবী নবী হয়েছেন অনেক পূর্বে, কিন্তু 40 বছর পর নবুয়তের এলান করলেন। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল কাউন মাক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল জবাই করলেন। হাদিসের শব্দ আছে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক আকিকা দিলেন কতদিন পর? 40 বছর পর। আর যারা মিলাদুন নবী বিরোধী তারা কিন্তু 7 দিনের পর আর আকিকা মানে না। আর একটা লোকের আকিকা একবারই হয়, ঠিক না বেঠিক বাবজি? এগুলো মশলা তো আপনারা জানেন যে একটা লোকের আকিকা একবারই দিতে হয়। তো আমার আপনার নবীর আকিকা ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই কিতাবের মধ্যে লিখেছেন, আরো অনেক কিতাবের মধ্যে এসেছে যে আমাদের নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, তো নবী পাকের জন্মগ্রহণের খুশিতে তিনার আকিকা তিনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব নিজে 7 দিনকার দিন দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন, তাহলে 40 বছর পর নবুয়তের এলান করার পর খাসি জবাই করার মানা কি থাকলো? 40 বছর পর তো আকিকা নাই, দুইবার তো আকিকা হয় না। তো ইমাম সুয়ুতী বলছেন, শুনো, 40 বছর পর নবী পাক নিজের নবুয়তের এলান করার পর ছাগল জবাই করেছিলেন নিজের মিলাদ পালন করার জন্য, নিজের জন্মদিনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সাহাবায়ে কেরামকে ছাগলের মাংস খাইয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কাজটা নবী পাক করেছেন ওই কাজটা জায়েজ হবে না নাজায়েজ হবে? জায়েজ হবে বাবজি। চোরের মায়ের গলা জোর না, কি বল আপনাদের দিকে হযরত? চোরের মায়ের গলা জোর মানে চোর চুরি করবে কিন্তু দেশে এমন ভাবে ঘুরবে যে পাক্কা হাজী সাহেবের বেটা, না এরকম? হ্যাঁ, কিছু লোক ফের আছে যে সুদ খাবে তো গ্রামে এমন ভাবে ঘুরবে মনে হচ্ছে টাইগার অফ দ্য বেঙ্গল, আছে না নাই?
তো তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 40 বছর পর নিজের জন্মের খুশিতে সাহাবাকে খাওয়া দাওয়া করিয়েছেন। কিয়ামত পর্যন্ত নবীর মিলাদুন নবীতে সুন্নিরা খাওয়া দাওয়া করবে, করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন ভাই, আপনারা মিছিল কেন করেন? একটি কথা শুনেন, কিছু লোক বলছে যে নবীর মিলাদুন নবীতে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন করছো? কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, ইবাদত করো। বলে কি বলে না? ভালো কাজ করো, কিন্তু এ বোকা জানে না যে মানুষকে খাওয়া দাওয়া করানো ইবাদতের কাজ। বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার সম্ভবত 6 হবে। হাদিস নাম্বার বলে দিলাম। রাসূল পাককে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর আইয়ুল ইসলামে খয়রান, ইসলামের উত্তম আমল কি? তো আমাদের নবী বলছেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো, মানুষকে সালাম দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই কাজকে নবী পাক উত্তম আমল বলছেন, ওই কাজটি ইবাদত কি ইবাদত না? প্রত্যেক ভালো কাজই ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি বুঝা গেল? মানুষকে খাওয়া দাওয়া করানো এটিও এক প্রকারের বিশাল ইবাদত। আর এত ইবাদত হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল পাক বলছেন মুমিন কোনোদিন কৃপণ হবে না, আর কাঞ্জুস কোনোদিন জান্নাতে যাবে না। এ কাঞ্জুস মাখিচুস না, নিজে করবে না কাউকে করতে দিবে। আমাদের টাকা নবীর মহব্বতে আমরা খাওয়া দাওয়া করবো, লাইট লাগাবো, ঝান্ডা লাগাবো। তোর বাপের কি রে? তুই তোর বাপকে লুঙ্গি কিনে দিচ্ছিস, আমরা বলেছি যে কেমন কিনে দিলি? যে যাকে মহব্বত করবে তার উপরে খরচা করবে। নবীর মিলাদের দিনে খরচা করছে কেন? আল্লাহ কোরআন পাকে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন মেহবুব তুমি বলো, আল্লাহর যদি রহমত পাওয়া যায়, আল্লাহর যদি ফাজল পাওয়া যায় তো খুশি প্রকাশ্য করো, আনন্দিত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আনন্দিত হয়ে কি করবেন? আল্লাহ বলছেন খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার জমা করার চাইতে বেশি ভালো। মানে আল্লাহর রহমত পেলেন, আল্লাহর ফাজল পেলেন, তো খরচ করো, তোমার জমা করার চাইতে এটা বেশি ভালো। আপনারা বলেন আমাদের নবী আল্লাহর রহমত কি রহমত না? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেছেন যে ফাজলের থেকে মুরাদ হচ্ছে ইলম। ফাজল থেকে মুরাদ কি বোঝানো হয়েছে? ইলম। আর রহমত থেকে বোঝানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাককে পেয়েও আমরা আনন্দিত, আর ইলম পেয়েও আনন্দিত। আমরা ইলম পেয়েছি কোরআনের মাধ্যমে, শাবে কাদারে কোরআন অবতীর্ণ হয়েছে, তাই প্রত্যেক বছর 27 রমজানে আমরা শাবে কাদারকে পালন করি এবং শাবে কাদারের রাত্রিটা আনন্দ সহকারে ইবাদতের মাধ্যমে কাটাই। ঠিক না ঠিক ভাবছি? তো আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন। মিছিল কোথায় থেকে আসে? 12 রবিউল আউয়ালে মিছিল করা। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন। ওখানকার যারা ইমানদার ছিলেন খোঁজ পেলেন নবী পাক আসবেন, বাচ্চা ছেলে সবাই রাস্তায় বেরিয়েছেন মিছিল। মহিলারা ছাদের উপরে বাড়ির দরওয়াজাতে, হাদিসের শব্দ হলো ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বিয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তারিক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী পাক যেদিন মক্কা থেকে মদিনা আসবেন, আমরা যখন খবর পেলাম সবাই মিছিল বের করে নিলাম। মহিলারা ছাদের উপরে বাড়ির গেটের সামনে সবাই দেখতেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিবেশ করছেন। সাহাবায়ে কেরাম মিছিল বের করে কি করছিলেন? ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে তারা আনন্দের মিছিল বের করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন মিছিল বের করেছিলেন আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই দিনটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সাহাবা থেকে মিছিল প্রমাণিত। তারা বলবে সাহাবা একবারই করেছেন, আপনারা প্রত্যেক বছর করেন। সাহাবার একবার করা আমাদের জন্য প্রত্যেক বছর করা যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা যখন করলেন তো জায়েজ হয়ে গেল, আপনি যত পারবেন তত করেন। আর মিছিল কোথায় হয়েছিল? কোরআন পাকের মধ্যে একটি আয়াত, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। এই আয়াতের তাফসীর তাফসিরে জামহাসির মধ্যে, তাফসিরে তাবরীর মধ্যে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরে মাওয়ারদির মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার চোখের জ্যোতি ফিরে আসলো,
আর কেন চোখের জ্যোতি গিয়েছিলেন? ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলা হয়েছিলেন, ওনাকে উঠিয়ে নিয়ে চলে গেছিল কিছু লোক। তো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের শোকে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিলেন। তো তিনার ভাইরা উনি যখন মিশরের বাদশা হলেন, গেলেন, ভাই তোমার শোকে কান্না করতে করতে আব্বার চোখের জ্যোতি চলে গেছে। তো ইউসুফ আলাইহিস সালাম বলছে, এই নাও আমার জামা। জামা মানে বুঝেন তো, এই নাও আমার জামা, এই জামাটা নিয়ে গিয়ে আমার আব্বার চোখের উপরে রেখে টেনে নেবে। কোরআনের আয়াত বলছি, সূরা ইউসুফে পড়ে নিয়ে, এই জামাটা চোখের উপরে আমার আব্বা রেখে ফিরিয়ে টেনে নিবে। আমার আল্লাহ আমার জামার ওসিলাতে আমার বাপের চোখের দৃষ্টি ফিরিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক জামা নিয়ে আসা হলো, ইউসুফ নবীর জামা চোখের উপরে রেখে ফিরিয়ে নিলে চোখের দৃষ্টি ফিরে চলে আসলো। এখান থেকে কি বুঝতে পারলেন? এরা বলছেন নবীর ওসিলা চলবে না। গাধা, নবী তো নবী, নবীর জামার ওসিলাও চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী, উনাকে আল্লাহ আগে পাঠিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম উনার বাপের চোখের দৃষ্টি ফিরে আসলেন। উনি যখন মিশর দেখা করতে যাবেন ফ্যামিলি সহ, নিজের বেটার কাছ ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা করবেন, ইয়াকুব আলাইহিস সালাম যাচ্ছেন। উনি তখন বয়স্ক হয়েছিলেন। তিনার ছেলে ইয়াহুদার ঘাড়ে টেক লাগিয়ে হাঁটছেন আর যাচ্ছেন। হঠাৎ করে দেখছেন যে মিশর থেকে, রাজশাহী দরবার থেকে আপনার বিশাল বড় মিছিল বের হচ্ছেন। একজন দুইজন নাই, 4000 লোকের মিছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 4000 লোকের মিছিল। ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি যখন ওই মিছিলে পড়েছেন, তিনি তিনার বেটা ইয়াহুদাকে বলছেন, বেটা ইয়াহুদা, এই যে এত বড় মিছিল বেরিয়েছে, লাস্কার গুলো কে? ফিরআউনের লাস্কার নাকি? তো ইয়াহুদা বলছেন, আব্বা না, আপনি যে আসছেন আপনার ওয়েলকামের জন্য, আপনাকে মারহাবা জানার জন্য, আপনাকে শুভেচ্ছা জানার জন্য আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম 1000 না 2000 না, কমবেশ 4000 লাস্কারকে নিয়ে মিছিল বের করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসিরে তাবরীর মধ্যে, তাফসিরে মাওয়ারদির মধ্যে, তাফসিরে জামহাসির মধ্যে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ যে 4000 লাস্কারকে নিয়ে মিছিল বের করেছিলেন। আর বড় বড় রেশমি পতাকা ছিলেন এবং সাওয়ারির উপরে সাওয়ার হয়ে মিছিল বের হয়েছিলেন। এমনি সময়তে জিবরিল আলাইহিস সালাম নাজিল হলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়ে বলছেন, ইয়াকুব আলাইহিস সালাম, আপনার ছেলের 4000 লাস্কারকে দেখে অবাক হওয়ার কিছুই নাই। আমাকে আল্লাহ হুকুম দিয়েছে, আকাশের দিকে তাকান, আপনার ওয়েলকামের জন্য কোটি কোটি ফেরেশতাকে নিয়ে আমি জিবরিল মিছিল বের করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিছিল কেন বের করেছিলেন? আনন্দের মিছিল, আল্লাহর শুকরিয়া আদায় করার মিছিল। আর আহলে হাদিস ভাইদেরই ইমাম নওয়াব সিদ্দিক হাসান খা গোপালী, তাদের রুহানি আব্বা, উনি নিজের কিতাবের মধ্যে লিখেছেন, নবী পাকের মিলাদে নবী পাককে পেয়ে কোনো ব্যক্তি যদি খুশি না হয়, আল্লাহর শুকরিয়া আদায় না করে, ও বলছে ওই ব্যক্তি মুসলমানই না, ওদেরই মৌলবি বলছেন। তো আপনি বলেন নবী পাককে পেয়ে দুনিয়াতে কে খুশি নাই? বাবজি একটু সুবহানাল্লাহ বলেন না। এত বড় একটা দিন আল্লাহ কোরআন পাকে নিজের নবীকে বলছেন, নবী তাদেরকে আল্লাহর দিনগুলি স্মরণ করো। কোরআন পাকে আছে কোন দিনগুলি? আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করছেন, রাইসুল মুফাসসিরিন, নবী পাকের আপন চাচাইতো ভাই, বলছেন আল্লাহর দিনগুলো স্মরণ করা মানে যেই দিনে আল্লাহর বড় বড় নিয়ামত এসেছে দুনিয়াতে, ওই দিনগুলি মানুষের স্মরণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন নবীর চাইতে বড় নিয়ামত কিছু আছে? নবী পাকের চাইতে বড় নিয়ামত কিছু আছে বাবজি? নবী না আসলে কোরআন আসতো না। আল্লাহ বলছে, আমি এই কোরআনকে যদি পাহাড়ে অবতীর্ণ করতাম, পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। নবী এসেছেন, নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, এক আল্লাহর পরিচয় পেয়েছি। তাহলে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে নবী। আল্লাহ বলছেন আল্লাহর দিনগুলো স্মরণ করাও যেই দিনে আল্লাহর নিয়ামত পাওয়া গেছে। তাই প্রত্যেক রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা মিছিল বের করি, বাচ্চা বাচ্চা জেনে নেয় আজকে নবীর আগমন দিবস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন। একটি আর হাদিস বলে দিই আপনাদের সম্মুখে, মিশকাত শরীফের মধ্যে হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সকাল সন্ধ্যা ৭৭,০০০ ফেরেশতা আসে। ৭৭,০০০ ফেরেশতা এসে সকালবেলা আসে, সন্ধ্যাবেলা চলে যায়, আবার সন্ধ্যাবেলা নতুন আসে, আবার চলে যায়। যে একবার চলে আসে দ্বিতীয়বার আর চান্স পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ।
৭৭,০০০ ফেরেশতা। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন আশআতুল উম্মাত এবং মাদারুজুন নবুওয়াতের মধ্যেও বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের ময়দানে যখন তিনার কবরকে ফাঁড়ানো হবে, কবর থেকে তিনাকে উঠানো হবে, তো রাসূলুল্লাহর সঙ্গে ৭০,০০০ রহমতের ফেরেশতার মিছিল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আজকে না, কিয়ামতেও মিছিল নবী মুস্তাফার সঙ্গে। আর শেখে মুহাক্কিক বলছেন যেই দিন নবী জন্ম নেয় আল্লাহর রহমতের ফেরেশতা কাতার কাতার হয়ে মারহাবা ইয়া মুস্তাফা বলতে বলতে জমিনে মিছিল করেছিল। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, ওনার বাড়িতে অনেক মহিলা আছেন, দেখছেন আসমানের তারকা এবং চন্দ্রগুলি নিচে আসছে, তারকাগুলি নিচে আসছে নিচে আসছে। তিনারা ভয় খেয়ে নিলেন যে তারকাগুলি আমাদের উপরে পড়ে তো যাবে না। তো আব্দুল্লাহর ঘরের ছাদের পাশাপাশি এসে তারকাগুলি দাঁড়িয়ে গেল। তো এই যে তারকা নিচে আসার কারণ কি ছিল বাবজি? শুনেন কি কারণ ছিল। আল্লাহ পাক আকাশের তারকাকে নবীর মিলাদের রাত্রিতে ভোরের বেলায় জমিনে কাছাকাছি পাঠিয়ে দিলেন। এখানে স্পষ্ট বুঝিয়েছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাকের মিলাদে খুশি লাইটিং করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে আসমানে গেলেন। প্রথম আকাশে গেলেন, দেখছেন একটা বিশাল বড় খাম্বা। দ্বিতীয় আকাশে গেলেন, বিশাল বড় খাম্বা। তৃতীয় নম্বর আকাশে গেলেন, দেখছেন বিশাল বড় খাম্বা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে বলছেন, জিবরিল প্রত্যেক আকাশে একটি একটি করে বিশাল বড় খাম্বা হওয়ার কারণটা কি? তো জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক যেই দিন দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেই দিন আপনার মিলাদ হয়েছিল, আপনার মিলাদের খুশিতে মহান রব্বুল আলামিন প্রত্যেক আকাশে একটি করে নূরের খাম্বা দিয়ে 7 আকাশকে আলোময় করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এখন বন্ধু আমার লাইটিং করা পাচ্ছে না। আল্লাহ তো তারকা দিয়ে লাইটিং করছেন, চন্দ্র দিয়ে লাইটিং করছেন, আকাশে নূরের খাম্বা দিয়ে লাইটিং করছেন। আর এখন বন্ধু বলছে লাইটিং করা যাবে না। আরে জাহিল, চুপ থাকো। নবী পাকের আগমনের দিবসে মুস্তাফাকে মহব্বত করনে ওয়ালা মুসলমান যারা নবীর প্রেমে পাগল, তারা বাড়িকে সাজাবে, ঘরকে সাজাবে, এলান করে দিবে। আর এলানও যদি না করে, যারা দেখবে বুঝে নিবে যে নবীর পাগলের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত করনে ওয়ালার বাড়ি, নবীকে মাননে ওয়ালার বাড়ি। আপনার পতাকা দেখে বুঝে নিবে এটা সুন্নির বাড়ি, আপনার ঝান্ডা দেখে বুঝে নিবে, আপনার লাইটিং দেখে বুঝে নিবে। আকাশের ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, হে আমার ফেরেশতা, আজকে লাইটিং কেন, ঝান্ডা কেন, পতাকা কেন? ফেরেশতা বলবে, আল্লাহ আজকের দিনে যে তোমার নবীকে পাঠিয়েছিলে, ওই দিনটা, ওই নিয়ামতটা তোমার বান্দা ভুলেনি। আজকেও বাড়ি ঘরকে সাজিয়ে তোমার শুকরিয়া আদায় করছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। মনে রাখতে হবে মুসলমান, মুহাব্বতে রাসূল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, মুহাব্বত, আদর্শ, ওনার চরিত্রকে আমাদেরকে নিতে হবে। শুধু মিলাদুন নবী পালন করলেই হবে না। বুঝতে পারছেন তো আমার কথা? আরেকটি কথা আপনাদের সম্মুখে বলে দিই। অনেকে বলে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, নবীর মুহাব্বতের জুলুস বের করে কি হবে? বলে কি বলে না? আচ্ছা আপনারা বলেন, যে ব্যক্তি রোজা রাখে না, নামাজ পড়ে না, গুনার কাজ করছে না নেকির কাজ করছে? তো কেউ যদি কোনো একটা গুনার কাজ করলো, তো তার কারণে কোনো নেকির কাজ করতে পাবে না, এরকম শরীয়তে কোনো দলিল আছে? তাহলে বেনামাজের চান্দাও মাদ্রাসায় নিতে হবে না, বেনামাজের ওসরও নিতে হবে না, সাদকাও নিতে হবে না, কুরবানির চামড়াও নিতে হবে না। দেখা যাবে মাদ্রাসায় তোর ছাত্র থাকবে না, চাপ্পাল বিক্রি করবি। তো কোনো ব্যক্তি নামাজ পড়লো না, তার কারণে যে ও মিছিলে যেতে পাবে না, আল্লাহর নাম নিতে পাবে না, এইরকম কোনো বিধান নাই। কারণ মিছিলে যখন যাবে আল্লাহু আকবার বলবে না? বলবে না? ইয়া রাসূলুল্লাহ বলবে কি বলবে না? ওলি আল্লাহদের নাম লিবে কি লিবে না? আমার নবী নিজেই বলেছেন, ইনদা যিকরুস সালিহিন তানাজ্জালুর রাহমা, যেখানে আল্লাহর ওলিদের নাম নেওয়া হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার গুণগানকে, জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। ফাইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার গুণগান হবে, আমার গুণগানের সাথে তোমারও গুণগান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যেখানে আল্লাহর নামের স্লোগান দিবেন, অবশ্যই নবীর নামের স্লোগান দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসির আহলে হাদিস ভাইদের বড় ইমাম,
তিনি এই কিতাবের মধ্যে লিখছেন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গেছেন, তো কাফিররাও বলছে আল্লাহু আকবার, মুসলমানরাও বলছে আল্লাহু আকবার, সব আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে। তো সাহাবিয়ে রাসূল চিঠি লিখলেন আবু বকর সিদ্দিকের দরবারে, হুজুর সবাই আল্লাহু আকবার বলছে, কাকে মারবো কাকে ছাড়বো? দুশমন আর আপনার স্লোগান যদি একই হয়ে যায় বাবজি, তো বুঝা যাবে। তালোয়ার যখন চালাবেন তো বুঝবেন যে আমার সাথে এসে না কার সাথে এসে। তো স্লোগান একটা ভাগ লাগবে কি লাগবে না? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে বললেন, ওরা যখন আল্লাহু আকবারের স্লোগান দিবে, তোমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকানা ইয়াউমাইযিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির লিখছেন, ওই সমাতে মুসলমানদের আলামত ছিল, শিআর ছিল, যারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলতো তারা ইমানদারদের কাতারে থাকতো, আর যারা আল্লাহু আকবার বলে চুপ থাকলো তাদেরকে বেঈমান বলে হত্যা করে দেওয়া হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মুনাফিকি করা যাবে না। যেখানে আল্লাহর নামের স্লোগান থাকবে ওখানে মুস্তাফার নামের স্লোগান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরও স্লোগান ছাড়া যাবে না, নবীরও স্লোগান ছাড়া যাবে না, আল্লাহ ওয়ালাদেরও স্লোগান ছাড়া যাবে না। ইনাদের স্লোগান দিতে হবে। আর কোন ব্যক্তি নামাজ পড়েনি, রোজা রাখেনি, আল্লাহু আকবার যে কতবার বলবে, বলবে কি বলবে না? হাজারো হাজারো বার আল্লাহু আকবার বলবে, ইয়া রাসূলুল্লাহ বলবে। আল্লাহ যদি একবার কবুল করে লে তো বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন। আর তুমি ওকে যখন বাধা দিবে তো নামাজও পড়ে না আর আল্লাহর নামটাও বাধা দিয়ে দিলে, তাহলে পুঁজি কি থাকলো? কিছু তো করছে কিনা বাবজি? তো কেউ নামাজ না পড়লে কোনো আমল করতে পারবে না এরকম কোনো বিষয় না। কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি, নামাজ হচ্ছে আফজালুল ইবাদাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে। আপনি মুসলমান, নামাজ পড়তে হবে। দুই হাত না থাকুক নামাজ পড়তে হবে, দুই পাও না থাকুক নামাজ পড়তে হবে। আপনি অন্ধ আছেন, নামাজ পড়তে হবে। আপনি যেই অবস্থাতে থাক না কেন আল্লাহ আপনার উপরে নামাজ ফরজ করেছে। বলেন সুবহানাল্লাহ। ধনী হোক নামাজ পড়তে হবে, গরিব হোক নামাজ পড়তে হবে। আর আপনি যদি নামাজ না পড়েন তো আপনি মহাপাপী। তাই আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজি বানান। সকল পড়েন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ?